আজকে আমরা ওয়ালমার্টের এই ডেটা সেটটা নিয়ে এসকিউএল অ্যানালাইসিস করব। এটা হচ্ছে ডেটা সেট ওভারভিউ, আমি লিঙ্ক দিয়ে দিব, দেখতে পাবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড এইটা একটা পিডিএফ এবং 9টি কোয়েশ্চেন বের করেছি, আহ, যেটাকে আমরা ফাইন্ড করব। আমরা এসকিউএল এর মাধ্যমে 9টি কোয়েশ্চেন আনসার, বিজনেস কোয়েশ্চেন আনসার বের করে ট্রাই করবো, যেটা কিনা আমাদের ফার্দার বিজনেস ডিসিশন মেকিং এ হেল্প করবে। সো এটা হচ্ছে বিজনেস যে কলামগুলো থাকবে, কলাম ডিসক্রিপশন দেওয়া আছে অ্যান্ড কলামের এক্সাম্পল ভ্যালু অ্যান্ড কোয়েশ্চেন। এই প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সবগুলো ফাইল প্রোভাইড করে দিব। তো আমি চলে যাব আমার মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে। সো আমি অলরেডি 9টি কোয়েশ্চেন আমি এখানে অলরেডি নিয়ে এসেছি টাইম বাঁচানোর জন্য। ফার্স্ট অফ অল আমি আমার ডেটা সেটটিকে অলরেডি রান করা আছে। তো এটা যে ডেটা সেট, আমার এখানে যে ইনভয়েস, ব্রাঞ্চ, সিটি, ক্যাটাগরি, ইউনিট প্রাইস গুলো দেওয়া আছে। তো আমি আর কথা বাড়াবো না, ফার্স্টে আমি আমার ফার্স্ট কোয়েশ্চেন চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্স পেমেন্ট মেথড অ্যান্ড হাউ মেনি ট্রানজেকশন অ্যান্ড আইটেম ওয়ার সোল্ড উইথ ইচ মেথড। সেখানে আমরা বের করবো যে ডিফারেন্ট পেমেন্ট মেথডের আন্ডারে, পেমেন্ট মেথড যেমন সাপোজ ক্যাশ, ক্রেডিট কার্ড, ই ওয়ালেট, অনেকগুলো পেমেন্ট মেথড আছে। পেমেন্ট মেথডের আন্ডারে কতগুলো প্রোডাক্ট সোল্ড হয়েছে বা ট্রানজেকশন হয়েছে। তো আমরা যদি বের করি, তো সিলেক্ট, প্রথমে সিলেক্ট নেব, অবশ্যই আমরা পেমেন্ট মেথড কি কল করে নেক্সট হবে মেথড। আমরা কাউন্ট দিব, কাউন্ট, কাউন্ট এটা হচ্ছে ইউনিভার্সাল কাউন্ট, যে আপনি যে কোনো টেবিল থেকে টোটাল রোটা কাউন্ট করে নিয়ে আসতে পারবেন। so আমরা এখানে টোটাল রোটা দিয়ে বুঝবো যে কতগুলো আমরা অর্ডার হয়েছে। এজ ট্রানজেকশন আমরা কপি পেস্ট করবো, তারপর এখন আমরা কোয়ান্টিটি নিতে পারি। কোয়ান্টিটি নিব হচ্ছে আমরা আইটেম, আইটেম সোল্ড, সোল্ড কোয়ান্টিটি। সো কাউন্ট দিয়ে মিন করতেছে যে কতগুলো প্রোডাক্ট, কতগুলো অর্ডার হয়েছে, আর কোয়ান্টিটি, সাম কোয়ান্টিটি মিন হচ্ছে কতগুলো প্রোডাক্ট সোল্ড হয়েছে। মানে একজন কাস্টমার কিন্তু একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারে। একজন কাস্টমার হচ্ছে কাউন্ট, আর একাধিক প্রোডাক্ট কেনা হচ্ছে কোয়ান্টিটি। আমরা এখানে এতটুকু চেয়েছে ফ্রম ওয়ালমার্ট সেলস, আমরা গ্রুপ বাই দিতে হবে, যেহেতু আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করেছি। পেমেন্ট মেথড আমরা গ্রুপ বাই করবো, মেথড এই অর্ডার বাই না দিলে চলবে, কারণ অর্ডার বাই দিচ্ছি না। হ্যাঁ, লোক ই ওয়ালেটে ট্রানজেকশন হয়েছে এতগুলো, আইটেম সোল্ড হয়েছে এতগুলো, ক্যাশ এত এত পরিমাণ, এত পরিমাণ, এত ক্রেডিট। সো আমাদের আনসারটা চলে আসছে যে আমরা ই ওয়ালেট, ক্যাশ এবং ক্রেডিট কার্ড কতগুলো। এখানে আমরা সর্ট করতে পারি, অর্ডার বাই দিয়ে করতেছি না, টাইম আপনার দেখবেন। নেক্সট আমি এটাকে নিয়ে যাবো, প্রয়োজন সবসময় দরকার থাকবে। এটাকে আমি আবার রান করবো। Which category received the highest average rating in each branch? এইখানে মিন করতেছে যে প্রত্যেকটা ব্রাঞ্চের কোন ক্যাটাগরিটা, কোন ক্যাটাগরির হাইয়েস্ট এভারেজটা বেশি, এভারেজ রেটিংটা বেশি আর কি। So, এখানে আমাদের উইন্ডো ফাংশন করতে হবে, সিলেক্ট ব্রাঞ্চ, ব্রাঞ্চ হচ্ছে ক্যাটাগরি, ফার্স্টে হচ্ছে এভারেজ রেটিং, এভারেজ রাউন্ড করে নিই, এভারেজ রেটিং রেটিং হচ্ছে রেটিং। তারপর which category receive the highest average rating in each branch। তো আমি যদি জাস্ট এইটা দিয়ে নিই, group by
যদি রান করি দেখেন চলে আসছে। আমি অর্ডার বাই দিচ্ছি, অর্ডার বাই দিচ্ছি ব্রাঞ্চ, আমি ব্রাঞ্চ 1 থেকে করতেছি অ্যাসেন্ডিং। দেখুন ব্রাঞ্চ 1 ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ রেটিংটা এত, বাট আমি কিন্তু এই যে চারটা পরিমাণ, চারটা ইলেকট্রনিক, ফ্যাশন, হোম অ্যান্ড স্পোর্টস হচ্ছে, আমি কিন্তু জাস্ট একটা আইটেম ক্যাটাগরি দেখতে চাই যেটার কিনা হাইয়েস্ট এভারেজ রেটিং, মানে ইলেকট্রনিক, আমি বাকিগুলো কিন্তু দেখতে চাই না। সেই ক্ষেত্রে এখানে আমার উইন্ডো ফাংশন ইউজ করতে হবে। তো উইন্ডো ফাংশন ইউজ করতে হবে, আমি র নাম্বার র্যাঙ্ক দিয়ে করে রো নাম্বার নিচ্ছি, রো নাম্বার ওভার পার্টিশন বাই হবে ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের উপর দেখতে চাই ব্রাঞ্চ, তারপর হবে অর্ডার বাই এভারেজ রেটিং, এখানে দিতে পারি average rating, descending আমি দিচ্ছি না, descending দিয়ে দিই, right? এখানে কিন্তু আমার ইয়ে দিতে হবে, সিটিএ বা আমাদের সাব কোয়েরি ইউজ করতে হবে। তো আমি এখন এইটা থেকে আমি সাব কোয়েরি ইউজ করতেছি, বা নেক্সট যদি আমি এমন কোনো ফাংশন কোয়েশ্চেন পাই দেন সিটিএ ইউজ করব। সাব কোয়েরি সিটের তুলনায় ইজি, সিলেক্ট এভরিথিং ফ্রম, সাব কোয়েরির নাম দিব ওয়্যার, এই যে এটাকে ধরে দিব আর কে ইকুয়াল টু 1, একটা দেখতে চলবে। দেখেন বুম হয়ে গেছে আমার ব্রাঞ্চ একটা, এবার ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ হাইয়েস্ট রেটিং র্যাঙ্ক 1, ব্রাঞ্চ 2 ফুড অ্যান্ড বেভারেজ 8.2 র্যাঙ্ক 1, প্রত্যেকটা দিয়ে ইউনিক, মানে 1 একটা করে ক্যাটাগরি চলে আসছে। তো আমরা এটাকে কমপ্লিট করে ফেললাম। 3 নম্বর কোয়েশ্চেন যাবো, আমরা এটাকে আবার রান করবো কলামগুলো দেখার জন্য। কলাম এখানে যাচ্ছে হচ্ছে what is the busiest day of the week for each branch based on the transaction volume. এখানে হচ্ছে কোন দিনটা সবচেয়ে বেশি ট্রানজাকশন অর্ডার হয়েছে, কোন দিনে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে, এটাই হোয়াট ইজ দ্য বিজিয়েস্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের কোন দিনটা বেশি অর্ডার হয়েছে। সিলেক্ট ব্রাঞ্চ, অবশ্যই ব্রাঞ্চ, ব্রাঞ্চ ডে নেম ফাংশনটা ইউজ করবো আমরা, ডে থেকে আমরা ডে নেমটা ধরে রাখবো, এস ডে নেম, কাউন্ট ইউনিভার্সাল কাউন্ট করবো, কাউন্ট ট্রানজাকশন, ট্রানজাকশন ঠিক আছে, ফ্রম ওয়ালমার্ট সেলস, গ্রুপ বাই মাস্ট এগ্রিগেট করলে গ্রুপ বাই, ব্রাঞ্চ ট্রেনিং, আমরা ফার্স্ট চেক করবো কি আসে। হ্যাঁ, এখন আমরা অর্ডার বাই দিতে পারি স্যাটারডে ফ্রাইডে সানডেতে এই ট্রানজেকশনগুলো হয়েছে, তো আমরা সর্ট করতে পারি ব্রাঞ্চ অনুযায়ী, সর্ট করে দিতে পারি অর্ডার বাই ব্রাঞ্চ অ্যাসেন্ডিং, এই যে প্রত্যেকটা ডে চলে আসছে, বাট আমি তো প্রত্যেকের ডে দেখতে চাই না। এখানে হোয়াট ইজ দ্য বিজিয়েস্ট ডে, আমি অনলি ওয়ান ডে দেখতে চাই, রাইট? যে কোন দিনটাই সবচেয়ে বেশি বিজি, সবগুলো তো না, যেমন এই উইকেন্ড বেশি সেল যেটা হচ্ছে 16। তো আমরা এর জন্য আবার আমাদেরকে উইন্ডো ফাংশন ইউজ করতে হবে। আমি রো নাম্বারটা নিচ্ছি, রো নাম্বার, রো নাম্বার পার্টিশন বাই সেম, এটা আসলে এখান থেকে করতে পারে অর্ডার বাই, অর্ডার বাই, অর্ডার বাই ব্রাঞ্চ দিই, যেটা আমি অ্যাসেন্ডিং এ আসলে দেখতে চাই,
branch has rank their rank নাম দিই এটাকে আমরা সিটিএ দিয়ে নিব। তো আমরা আগেরটা সাব কুয়েরি দিয়ে ট্রাই করেছি সিটিএ। আমরা একটা নাম দিতে পারি, নাম যে কোনো নাম দিতে পারি, সিটিএ আমরা 1 দিচ্ছি নাম। যে জেনারেট করছে না আমাদের লাগবে না। So এখানে আমি দিব select from cte1 where a rent equal to 1। দেখি তো হয়েছে, হ্যাঁ এই তো হয়ে গেছে। ফ্রাইডে সবচেয়ে বেশি ছিল ব্রাঞ্চ 1-এ, সানডে স্যাটারডে এই কতগুলো অর্ডার ট্রানজাকশন হয়েছে, ডেয়ারিংগুলো আমরা প্রত্যেকটা ইউনিক পেয়ে গেলাম। সো আমরা আমরা উইথ সিটিএ দেখলাম, আর এটা দেখেছিলাম কি আমরা সাব কুয়েরি। সো আমাদের 3 নাম্বার পর্যন্ত কোয়েশ্চেন আনসার বের করা শেষ হয়ে গেছে। সো আমরা 4 নম্বরটা দেখবো। What are the average minimum maximum rating from each category in each city? So answer হচ্ছে city and category maximum minimum, তাই না? So ঠিক করতে পারতেছি কিনা, city category average minimum maximum rating, average rating আমি রাউন্ড দিচ্ছি যেহেতু এভারেজ মনে হয় দশমিক পরে আমি দুইটা সংখ্যা দেখতে চাই, এখন আমি রাউন্ড ইউজ করবো। তারপর হচ্ছে ম্যাক্স রেটিং, ম্যাক্স রেটিং রেটিং মিন রেটিং ওয়ালমার্ট গ্রুপ বাই দুটোকে ধরে দিতে হবে। অর্ডার বাই হ্যাঁ আমরা পেয়ে গেছি সিটি ক্যাটাগরি অ্যান্ড এভারেজ রেটিং, ম্যাক্স রেটিং অ্যান্ড মিনিমাম রেটিং। সো এটা এই কোয়েশ্চেনের আনসারটা এটাই। আমরা তারপরে যাব নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। What is the total profit of each category ranked from highest to lowest? What is the total profit for each category ranked from highest to lowest? Highest to lowest rank করব আমরা, তার মানে what is the total profit for each category, প্রফিট র্যাঙ্ক করব। সো আমরা প্রফিট সাথে রেভিনিউটা দেখাই দিই, সমস্যা নেই। সিলেক্ট ফ্রম ক্যাটেগরি, ক্যাটেগরি তো অবশ্যই দিব, ক্যাটেগরি আন্ডারে নিয়ে আসবো। দেন রাউন্ড আমরা সাম করে দেব আমরা কোয়ান্টিটি সাথে আমরা ইউনিট প্রাইস এটা হচ্ছে আমাদের রেভিনিউ, প্রফিট বের করবো আমরা এখন। রাউন্ড সাম, প্রফিটের জন্য এই যে প্রফিট মার্জিনটা দিতে হবে ইনটু, আমি কপি করে নিচ্ছি, ইনটু প্রফিট মার্জিন as profit from order লিখতে হয়, group by category, order by প্রয়োজন নেই। হ্যাঁ আমরা হেলথ এন্ড বিউটি ক্যাটাগরি লিখতে পারি, রেভিনিউ ছিল তো আমার প্রফিট ছিল এত। এখানে আমরা আরো সাজাতে পারি যে প্রফিট এবং রেভিনিউ মাইনাস
বা প্লাস করতে মাইনাস দিতে পারি যে কত এটা কি পজিটিভ দিকে নেগেটিভ দিকে। এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনারা ট্রাই করবেন বাসায়। ডেটা সেট প্রয়োজন হলে বা সব ডকুমেন্ট প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। I will provide everything, guys. So, what is the most frequently used payment method in each branch? প্রত্যেকটা ব্রাঞ্চে সবচেয়ে বেশি কোন পেমেন্ট মেথড সবচেয়ে বেশি ইউজ হয়েছে? সো আমরা যাবো এটা যখন আমরা ফার্স্ট অফ অল আমি আসলে আমার সবচেয়ে বেশি ইউজ মনে হয় এই ফাংশন ছাড়া আমি চলতে পারি না, কারণ আমার সবসময় আমি কলাম দেখতে হয়। So, আমি এটাকে সবসময় কাছে রাখি। Select most frequently used payment method. Frequently used payment method. So branch is branch here. Branch তারপর payment method নেব। Payment method. Payment method. What cells? Group by আমি দেখবো কি হচ্ছে, কি আসতেছে। আমরা অনেকগুলো আমরা কিন্তু what is the most frequently used একটা only one দেখতে চাই, পেমেন্ট মেথড দেখতে চাই। এখানে তো অনেকগুলো চলে আসছে। যেমন আমি যদি অর্ডার বাই করি ব্রাঞ্চে, দেখবেন একটা ব্রাঞ্চের আন্ডারে অনেকগুলো চলে আসছে। এবং একটা ব্রাঞ্চের আন্ডারে প্রায় দুইটা পরিমাণে, কিন্তু আমি তো দেখতে চাই একটা সেম দুইটা চার নম্বর ব্রাঞ্চে তিনটা, 5 নম্বর ব্রাঞ্চে তিনটা মানে পেমেন্ট মেথড। আমি তো এগুলো দেখছি না, আমি দেখছি মোস্ট ফ্রিকুয়েন্টলি সবচেয়ে বেশি কোনটা ইউজ হয়েছে, অনলি ওয়ান, একটা দেখতে চাই। সেম এর জন্য আমার কি করতে হবে? এর জন্য আমার অবশ্যই লাগবে উইন্ডো ফাংশন। সো রো নাম্বার আমি রো নাম্বার ইউজ করতে পছন্দ করি। ওভার পার্টিশন বার, কি দিয়ে পার্টিশন করবো? আমি পার্টিশন বার করবো ব্রাঞ্চ দিয়ে করে করবো। ব্রাঞ্চ অর্ডার বাই করবো ব্রাঞ্চ। এই নামটাই দিই, আমি সি দিয়ে দিচ্ছি। টু দেখি তো। হ্যাঁ, ব্রাঞ্চ ওয়ানে ক্রেডিট কার্ডটি বেশি ইউজ হয়েছে, অ্যান্ড ব্রাঞ্চ টু দ্য সেম ব্রাঞ্চ থ্রিতে ই ওয়ালেট ক্যাশ ক্রেডিট কার্ড। সো আমরা বলতে পারি যে আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ পেমেন্ট মেথড পার ব্রাঞ্চ, ইচ ব্রাঞ্চে কি ছিল সেটা আমরা বের করে নিয়ে আসছি কোয়েশ্চেন অনুযায়ী। সো এখন আমরা একটু যাবো আরেকটা কোয়েশ্চেনে, 7 নম্বর কোয়েশ্চেন, সেটা হলো হাউ মেনি ট্রানজেকশন অকার ইন ইচ শিফট, মর্নিং, আফটারনুন, ইভিনিং এন্ড নাইট অ্যাক্রস ব্রাঞ্চেস। সো এখানে আমাদের টাইম আওয়ারটা দেওয়া আছে, ডিসক্রিপশন কোন কি হবে, কোন আওয়ার মর্নিং হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন তাহলে আমরা এখানে আবার আছে কন্ডিশন যদি দিচ্ছে, আমরা কেসটা ইউজ করতে হবে, কেস ফাংশন। সো সিলেক্ট আমাদের ব্রাঞ্চ অ্যাক্রস ব্রাঞ্চ লাগবে। ব্রাঞ্চ আমরা নিব ইউনিভার্সিটি কাউন্ট নিব, ট্রানজাকশন এখানে আমরা কেসটা নিচ্ছি। when আমরা আওয়ার ফাংশন ইউজ করব, যদি আওয়ার কনভার্ট করে নেব, টাইম আমার এখানে টাইম কলাম আছে, তো টাইম নিব, টাইম বিটুইন
between কি 6 to 11 morning, 6 and 11, then কি হবে, then হবে morning, sorry, morning. So কপি করতেছি। সো আমরা জাস্ট চেঞ্জ করব, 12টা থেকে 12:16 হবে আফটারনুন। বারো, 16, 17, 20, 17, 20। আমি আশা করতেছি আপনার বেসিক স্কিল পারেন, সো আমি এত ডিপলি ডিসক্রাইব করতেছি না। দেন হবে ইভিনিং, কারণ আমি নিজেও এত 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 পরিমাণে এক্সপার্ট না যে আমি আসলে সব পারি। এলস আমরা এর ছাড়া বাকি এই আওয়ার ছাড়া বাকি যা আছে সব হবে নাইট। আমরা এভাবে ধরে দিতে পারি এলস নাইট। সো ইন্ডেক্স ডেটা আমরা একটা নাম দিচ্ছি আর কি। group by করি branch get type দুইটা দিতে হবে, order by হচ্ছে ব্রাঞ্চ দিয়ে করব, ব্রাঞ্চ একটা একটা চাই যদি করা যায়। আপনি কোন অর্ডার কোন সময় বেশি হয়েছে দেখতে চান, আপনি কাউন্ট ট্রানজেকশন দিবেন। এটা আমি ব্রাঞ্চও দেখতে চাই। আমি আশা করি আপনারা অর্ডার বাই গ্রুপ বাই ব্যাপারটা বুঝেন। অর্ডার বাই হচ্ছে সিকোয়েন্স আকারে সাজানো, 0 থেকে 100 যদি হয়, 0 থেকে 100, 0, 1, 2, 3, 4, 5 বা 1, 2, 3, 4 এই সেম আকারে যাবে সে অর্ডার বাই। আর গ্রুপ বাই হবে গ্রুপ করে ফেলবে, যে আমরা যেমন যেমন আমি এখান দিয়ে দিই ক্যাটাগরির হেলথ অ্যান্ড বিউটির ক্যাটাগরির আন্ডারের কি পরিমাণ সেলস হয়েছে, এই সেলসটাকে সে ক্যাটাগরির আন্ডারে নেয়ার হচ্ছে গ্রুপ বাই কাজ। আর অর্ডার বাই কাজ হচ্ছে ক্রমান্বয়ে সাজানো আর কি, বড় থেকে ছোট থেকে বড় আকার। সো আমি দিলাম, আমি যদি রান করি, হ্যাঁ এই যে ব্রাঞ্চ 1 ট্রানজেকশন হয়েছে 27 আফটারনুনে, ইভিনিং 35, ইভিনিং বেটার বলতে পারবো। ইভিনিং এ টার্গেটেড ক্যাম্পেইন রান করা যেতে পারে বেশি পরিমাণে, আফটারনুন বা বেটার কাজ করছে। এন্ড মর্নিং এন্ড নাইট খুবই বাজে কাজ করবে, নাইট খুবই বাজে। তো আমাদের যদি কোনো, আমি ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং কথা বলতেছি, এই যদি আমাদের নাইটে আমাদের ক্যাম্পেইন যদি রান হয়, ক্যাম্পেইন অফ করে দিলে সেটি বেটার। আমাদের অর্ডার আসতেছে না মাত্র 4টা পরিমাণে, সো আমরা রাতে ক্যাম্পেইন রান করব। সো আমরা এই কোয়েশ্চেনটা, এই আনসারটা পাইলাম 7, 8, লাস্ট 2 কোয়েশ্চেন আমাদের হাতে। আমি এটাকে রান করে নেব। এখন আসবো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইউনিট প্রাইস, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইউনিট প্রাইস ফর ইচ প্রোডাক্ট category and how does it correlated with customer rating. কোরিলেটেড এখানে তো আর আমাদের স্ট্যাটিস্টিকের কোরিলেশন কোএফিসিয়েন্সির মতো হবে না যে ওয়েদার সাথে প্রোডাক্ট সেলের কোনো সম্পর্ক আছে কিনা, এইভাবে তো আমরা চার্ট আকারে তো এখানে দেখানো যাবে না। তবে আমরা এটা দেখাতে পারবো যে রেটিং এর সাথে রেটিং বেশি হলে প্রোডাক্ট প্রাইস বেশি হয় কিনা, প্রোডাক্ট প্রাইস কম হলে রেটিং কম কিনা, এই রিলেটেডটা আমরা এখানে শো করতে পারবো। তো চলুন আমরা প্রোডাক্ট করি, সিলেক্ট ক্যাটাগরি নেবে, যেহেতু আমি ক্যাটাগরি আন্ডার করব, ক্যাটাগরি এভারেজ রাউন্ড নিতে হবে, মাস্ট রাউন্ড ইউজ করাটা ভালো সেভ জন্য। এভারেজ ইউনিট প্রাইস, সো এখানে আমাদের ইউনিট প্রাইস, হোয়াট ইজ দ্য এভারেজ ইউনিট প্রাইস এন্ড ইচ প্রোডাক্ট ক্যাটাগরি এন্ড হাউ ডাজ ইট রিলেটেড। সো আমরা এভারেজ দুইটা এভারেজ নিব, এভারেজ ইউনিট ইউনিট প্রাইস
rating. আমি আমি আশা এত আমি আশা করি আপনি রাউন্ড এভারেজ এই ফাংশনগুলো জানেন, এর কাজ কি। আমি জাস্ট গ্রুপ বাই করে নিব ক্যাটাগরি। আমি অর্ডার বাই কিন্তু প্রয়োজন হয় না, অর্ডার বাই ছাড়াই কিন্তু রান হয়ে, বাট গ্রুপ বাই ছাড়া কিন্তু রান করতে পারবেন। আমি আপনাদেরকে করে দেখাই। উইদাউট গ্রুপ বাই আমি রান করতে যাই, এরর aggregated query without group by expression, এটা আসবেই না। কিন্তু অর্ডার বাই দিয়ে কিন্তু ছাড়া কিন্তু হয়। গ্রুপ বাই মাস্ট লাগবে আপনি যদি aggregate ফাংশন হলো। এখানে আমরা অর্ডার বাই দিলে আমরা সুন্দরভাবে দেখতে পারবো, অনেক সুন্দর। অর্ডার বাই দিতে পারি আমরা রেটিং দিতে পারি, ডিসেন্ডিং অর্ডার দেখতে চাই আমরা। হ্যাঁ, এখানে তো আমরা ডিসিশন মেক করতে পারি, যেমন ফুড এন্ড বেভারেজ এভারেজ ইউনিট প্রাইস বেশি এন্ড এভারেজ রেটিংও বেশি। সো আমরা বলতে পারি রিলেট আছে, কোরিলেশনের মধ্যে আছে। যেমন এভারেজ রেটিং বেশি হলে প্রাইসও বেশি হয়, এবার রেটিং কম প্রাইস কম। সো আমরা এটা বলতে পারি। সো আমরা হাই এভারেজ প্রাইসের দিকে ফোকাস করলে আমাদের এভারেজ রেটিং বেশি হবে এবং আমাদের রেভিনিউ জেনারেট হবে বেশি। সো আমরা লাস্ট কোয়েশ্চেন চলে আসছি আমরা। Last question. How does customer rating vary by time of day, morning, afternoon, evening? এখন আমরা দেখব আমাদের রেটিং, কাস্টমার যে আমাদের রেটিং দেয়, ডে কোন কোন পার্টে রেটিং এর হারটা সবচেয়ে বেশি, সেটা কি মর্নিং এ বেশি না আফটারনুন বেশি? এটা প্রায় সিমিলার। আমি এখান থেকে কপি করে আনতেছি। কপি করলে আপনি স্মার্ট ওয়ার্ক করবেন, সেম কুয়েরি বারবার নেওয়ার জন্য মর্নিং, আফটারনুন এন্ড নাইট, অলমাইট সেলস এন্ড আমার যে কিছু চেঞ্জ করতে হবে, কাউন্ট দিব না, কিন্তু আমার কাউন্টের প্রয়োজন নেই। সো হোয়াট ডাজ কাস্টমার রেটিং ভ্যারি, রেটিংটা নিতে হবে জাস্ট এখানে, এভারেজ রেটিং, এবার এখান থেকে নিতেছি আমি এভারেজ রেটিং। সো এভারেজ রেটিং এন্ড ব্রাঞ্চ, ব্রাঞ্চ। আশা করি আমার কোয়েরি ঠিক আছে। গ্রুপ বাই দিতে হবে, সরি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, ব্রাঞ্চ 1 এভারেজ রেটিং ছিল 5.81, আফটারনুন ইভিনিং মানে আমাদের ব্রাঞ্চ 1 এর মর্নিং সবচেয়ে বেশি, আবার এভারেজ রেটিং সবচেয়ে বেশি। বাট এখানে আমরা কিন্তু দেখেছিলাম যে 8 নাম্বার কোয়েশ্চেন, মর্নিং আমাদের সেলস কম না, সরি দেখেছিলাম এইখানে মনে হয় আমাদের সেলস কম ব্রাঞ্চ 1 এ দেখুন মর্নিং আমাদের সেলস কম, কিন্তু আবার এইখানে আবার হচ্ছে কি সেলস কম বাট রেটিং বেশি, সেলস কম বাট আমাদের রেটিং হাইয়েস্ট। নাইটে আবার রেটিং হাইয়েস্ট, যেহেতু কম অ্যামাউন্ট প্রোডাক্ট রেটিং বেশি প্রোডাক্ট রেটিং কম। সো থ্যাংক ইউ। আমাদের এই 9টি কোয়েশ্চেন ছিল এই প্রজেক্টের আন্ডারে। আমি চেষ্টা করেছি যদি পসিবল আমার দ্বারা সম্ভব ইজিলি এক্সপ্লেন করার জন্য। সো আমি আবার এটা কনফার্ম শেয়ার করতেছি যে আমি কোনো এক্সপার্ট না, বা আমি আহ, আমি আমি শিখাতে ভালোবাসি, যার কারণে আমি নিজে একটা ভিডিও আপলোড করি, দ্যাটস ইট। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন এন্ড কোয়েরি দেখে অবশ্যই আপনি কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। অ্যান্ড ডেটা সেট এবং কোয়েরি কিছু প্রয়োজন হলে কমেন্ট করবেন, দেন আমি ক্রিয়েট করবো। যেহেতু ভিউজ কম, আমি আর কষ্ট করতেছি না, ডেটা সেটটা আগেই পাবলিশ করতেছি না, পরে দিয়ে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।